ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম আব্দুল হাফিজ ভাই, বারাকাল্লাহু ফিক। হ্যাঁ, শুনলাম আপনার মেসেজটা। তো বছর পূর্তির কারণে যে সম্ভাষণ জানানো হয় সেটা তো বুঝতে পেরেছেন, ঠিক না ইসলামিক দৃষ্টিতে। তবে এমনি সালাত থেকে দোয়া এসেছে, আর এটা হলো নববর্ষ উপলক্ষে সালাত থেকে একটা দোয়া এসেছে, ওটা করা যায়। আর হ্যাপি বার্থডে মানে জন্ম উপলক্ষে, জন্মদিবস উপলক্ষে, জন্মদিবসের বছর পূর্তি উপলক্ষে এটা করা মোটেও সঠিক নয়। বরং এই ডে কে পালন করা একটা হলো জাহেলদের অনুসরণ, অর্থাৎ খ্রিস্টান সহ বিভিন্ন বিধর্মীদের কৃষ্টি কালচারে দেওয়া। সুতরাং ইসলামে এরকম কোনো নিয়ম নাই যে জন্মদিন উপলক্ষে আনন্দ উল্লাস করতে হবে, কেক কাটতে হবে, বাতি জ্বালিয়ে নিভিয়ে দিতে হবে। এগুলো সব ধার করা জিনিস খ্রিস্টানদের থেকে, বিশেষ করে খ্রিস্টানদের চরিত্র। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোন বিজাতির অনুসরণ করবে সে তাদের মধ্যে বলে গণ্য হবে। সুনান আবু দাউদ এবং মুসনাদ আহমদের হাদিস। সুতরাং ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণ ধর্ম, দিন। এখানে সমাজন বিয়োজনের কোনো প্রয়োজন নেই। আর খ্রিস্টানদের অনুসরণ করতেই হবে সেটারও কোনো প্রয়োজন নেই। তাদের এই সমস্ত ধর্মীয় কৃষ্টি কালচারের শরীক হওয়াটাই একটা হারাম কর্ম, যাকে বলা যেতে পারে নিম্ন পর্যায়ে নিল সেটা গুনাহের কাজ। ইসলাম থেকে যদি বের নাও হয়, তবুও সর্বনিম্ন হলে এটা গুনাহ। তো এটা অবশ্যই মানে জঘন্য অপরাধ, তাই বিরত থাকতে হবে। আর বার্থডের আগে, একদিন আগে বা দুদিন আগে এটা করতেই হবে এমন কিছু তো নাই। এমন কিছু করা বা এমন কিছু পিছিয়ে ছোটাছুটি করা আর অসম্পূর্ণ মনে করা, এরকম কিছু না করলে বাপ খাংতি অনুভব করা বাপের পক্ষ থেকে, বা ছেলে নিজের পক্ষ থেকে মনে করে যে আমাকে সম্মান করানো বাবা, এগুলো সব ফাও সিস্টেম। এগুলো সব মানে অন্যায় অনুভূতি। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সিধা চলতে হবে, একবারে সাফ সাফ মুসলিম চলবে ইসলামিক অনুশাসনের উপরে। এতে তার সম্মান ইজ্জত রয়েছে। কাজী এগুলি সব জন্মদিবস, মৃত্যু দিবস, এভাবে বিভিন্ন দিবস চলে আসছে, এগুলি সবই বর্জনীয়। আল্লাহ আলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফিকুম। আশা করি ভালো আছেন, আল্লাহ ভালো রাখুন। জন্মবার্ষিকী বা বার্থডে পালন করা, সেটা যে দিনে জন্ম সেই দিনে যদি পালন নাও করে 2-4 দিন পরেও করে, কিন্তু কিছু লোককে ডাকলো, খাওয়াইলো, তাতে কেক কাটলো, আর তাতে আবার হ্যাপি বার্থডে লিখলো, বললো, এগুলি এসছে কোত্থেকে? এটা চিন্তা করে দেখুন। কাফের বিজাতিদের সভ্যতা, আর কাফের বিজাতিদের অনুকরণ করা তাদের দলে সামিল করবে, এটা কাবিরা গুনাহ। এটি এমন একটি জঘন্য বিধান যেটি কাফেরদের অন্ধ অনুকরণ, কাফেরদের গোলামি। সুতরাং এটি হারাম এবং এই বিদাত কাবিরা গুনার বিদাত। বারাকাল্লাহু ফিকুম। এবং তাতে খাওয়া দাওয়াতে অংশ নেওয়া সেটাও জায়েজ নয়। বয়কট করবে, এটা হচ্ছে অন্যায় প্রতিবাদ করা, আর সেখানে উপস্থিত হওয়া মানে তার সমর্থন করা। আর বেদাতে সমর্থন করা মানে এটা হচ্ছে গুনাহতে শরীক হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 8 নম্বর 2 বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনহার কাজে, সীমা লঙ্ঘনের কাজে, অন্যায়ে কেউ কারো সহযোগিতা করবে না, হেল্প করবে না। তবে নেকির কাজে সহযোগিতা করা যেতে পারে, এটা কোনো নেকির কাজ নয়, হারাম কাজ। আল্লাহ হিদায়াত দান করুন। বারাকাল্লাহু ফিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না কোনোভাবেই এটা ঠিক না। এটারে অন্যটার তুলনায় শুধু এতটুকু বলা হয় যে এটা হলো
স্বজাতীয় কুসংস্কার, আর বিধর্মীদেরটা হলো যেমন বড়দিন তাদের বিধর্মীদের, ওটা হলো বিজাতীয় কুসংস্কার, শুধু এই পার্থক্য। কিন্তু হারাম হওয়ার দিক থেকে দুইটাই সমান। একদিক থেকে এটা আরো জঘন্য, কেননা মুসলমান হয়ে তারা এই কাজ করতেছে, মুসলিম সমাজে তারা এটা দিয়ে তাদের আকীদা আমল নষ্ট করতেছে, এই জন্য এটার থেকে আরো দূরে থাকা বেশি প্রয়োজন। খাবার খাওয়ার একই বিধান, যাওয়া খাওয়া সবই হারাম। খাবার যদি এসে যায় তাইলে বিধর্মীদেরটা সম্পর্কেও এটা অনুমতি আছে মোটের উপরে, ওরা যদি পাঠায় দেয় হালাল করার জন্য চলে। শেষ লেটেস্ট যেটা দেখলাম যে এটা চলে, আমি আপনাদের নিজেই বলতাম যে খাবেই না, অন্যদেরকে খাওয়াবে যারা জানে না অথবা পশু পক্ষী, কিন্তু দেখলাম যে না, আলেমদের শেষ সুখ্যাতিপূর্ণ মন্তব্য হলো খাইতে পারে যদি তারা পাঠিয়ে দেয়, নিজে গিয়ে খাবে না এবং অংশ নেবে না কোনোভাবেই। بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته এখানে একজন প্রশ্ন করেছেন জন্ম নিবন্ধনটি পালন করা অথবা বার্থডেটি পালন করা এটা কি জায়েজ নাকি হারাম। আর এই জন্ম নিবন্ধন যেটা করাইতেছেন অনেকে বলেন এটা আমরা একটা খুশির একটা দিন পালন করছি, আমাদের 1 বছর হয়ে গেছে অথবা যত বছর হোক 10 বছর 20 বছর যত বছর হোক, এটার জন্য আমরা একটা খুশি আনন্দ হিসাবে একটা অনুষ্ঠান করতেছি। এটাতে কোনো ইবাদত করা হইতেছে না অথবা কোনো একটা গুনাহ করা হইতেছে না। এটার জন্য ইবাদত অথবা যে কোনো একটা অনুষ্ঠান করার জন্য দুইটি হালত আছে। প্রথমটি হলো একটা কালচার হিসাবে করা হয় অথবা একটা যেটা হলো একটা অনুষ্ঠান হিসাবে, এটাতে কোনো ইবাদত করা হয় না, কোনো কিচ্ছু করা হয় না, একটা খুশির জন্য করা হয়। আর এই খুশিটি করার জন্য আমাদের যেটা জন্ম নিবন্ধন যেটা করা হইতেছে অথবা অন্য যে কোনো একটা খুশিটি পালন করা হয়, এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে আমরা কুফফারগুলিকে অথবা যে কোনো খ্রিস্টান অথবা ইহুদগুলিকে আমরা তাদেরকে যে কোনো একটা তাদের মতো কোনো একটা কাজ করতে পারবো না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাদের কাছ থেকে সাবধান করেছেন। আর জন্ম নিবন্ধন অথবা বার্থডেটি পালন করা হইতেছে এটা খ্রিস্টানের কাছ থেকে অথবা কুফফারের কাছ থেকে এই জিনিসটি আসছে। এটার জন্য এই জিনিসটি অথবা এই অনুষ্ঠানটি পালন করা এটা হারাম। এই অনুষ্ঠানটি পালন করা এটা হারাম। আর এটাতে যদিও ইবাদত, যদি কোনো একটা ইবাদত থাকে না, কোনো কাজও থাকে না, তাহলে অনেকে বলেন এটা যেহেতু ইবাদত নাই, কোনো কিছু নাই, তাহলে এটা বিদআত হবে না। জি না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে কুফফারগুলিকে তাদের মতো আমরা যে কোনো একটা আমল অথবা যে কোনো একটা কাজ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদ 4031 নম্বর হাদিস। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন যে তাদের মতো কোনো একটা জিনিস করব না। আর যদি আমরা তাদের মতো একটা জিনিস করি তাহলে আমরা তাদের মতো হয়ে যাব। তাহলে দেখেন যে কোনো একজন খ্রিস্টানের মতো একটা কাজ করেন তাহলে তাদের মতো খ্রিস্টান হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটা অনেক ভয়ঙ্কর একটা বিষয়। এটার জন্য ওনাদের মতো যে কোনো একটা অনুষ্ঠান করা হোক, খুশির অনুষ্ঠান অথবা যে কোনো একটা অনুষ্ঠান পালন করা হয়, তাহলে এই অনুষ্ঠানটি আমরা তাদের মতো করতে পারবো না, যেহেতু আমাদের দিনে আমাদেরকে এইরকম একটা অনুষ্ঠান অথবা যে কোনো একটা অনুষ্ঠান করার জন্য আমাদেরকে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মদিনাতে আসার পরে উনি দেখছেন সাহাবারা খেলতেছেন আর উনি খুশি করতেছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 দিনটি দিয়ে দিয়েছেন যে খুশির জন্য। যে এই 2 দিনটি হলো ঈদ উল ফিতর, যেটা হলো রমজান পরে শাওয়াল মাসে, আরেকটি হলো ঈদ উল আযহা, যেটা হলো কুরবানি ঈদ। এই দুটি ঈদ আমাদের উম্মতে, মুসলমান উম্মতের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি ঈদ খুশির দিনের জন্য, খুশির অনুষ্ঠান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 2 দিনটি দিয়েছেন। এটা হলো ঈদ উল ফিতর আর ঈদ উল আযহা। এটার জন্য মাত্র এই 2 দিনটিতে আমরা ঈদটি পালন করতে পারবো আর খুশি করতে পারবো, অনুষ্ঠান করতে পারবো, যেহেতু আমাদের দিনটি আমাদের এই 2 দিনগুলিতে বলছে অনুষ্ঠানটি করার জন্য। এই 2 দিন ছাড়া অন্য যে কোনো একটা অনুষ্ঠান করা অথবা পালন করা অথবা আরেকজনের সাথে একমত হওয়া অথবা ওনার সাথে যাওয়া, এটা হারাম। এটার জন্য আমাদের এই দিনে আমাদেরকে এটা থেকে সাবধান করেছে, এটা থেকে নিষেধ করেছে। এটার জন্য আমরা যে কোনো একটা একজনের জন্ম নিবন্ধন অথবা যে বার্থডে যেটা বিষয় যে বার্থডে অনুষ্ঠানটি পালন করেন, এটা বলেন আমরা খুশি করতেছি, এটার জন্য আমরা 1 বছর হয়ে গেছে, এটার জন্য আমরা খুশির জন্য আমরা এটা অনুষ্ঠানটি পালন করতেছি। আর এই অনুষ্ঠানটি আসতেছে খ্রিস্টানের কাছ থেকে, কুফারের কাছ থেকে, ওরা পালন করছে আগে, এটার জন্য আমরা অনেক মুসলমান আমরা তাদের মতো হয়ে গেছে, নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক আগে থেকে সাবধান করেছেন, বলছেন তোমরা তাদের মতো কোনো কিছু জিনিসটি পালন করবা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মদিনাতে গেছেন, যাওয়ার পরে দেখছেন ইহুদগুলি ওনারা ইয়ৌম আশুরা রোজা রাখেন।
দেখেন কত ভালো একটা আমল, রোজা রাখেন। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদেরকে মুখালাফত করার জন্য আমি একদিন আগে রোজা রাখবো অথবা একদিন পরে রোজা রাখবো। দেখেন ভালো আমল থাকার পরেও তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন তাদেরকে মুখালাফত করার জন্য, তাদের সাথে কোনো একমত হবো না অথবা তাদের মতো কোনো একটা কাজ করবো না। আর আমরা অনেক মুসলমান হইয়ে আমরা এই জন্ম নিয়ে অনেক খুশি করি, অনেক অনুষ্ঠান করি, অনেক কেক কাটি, এটা কাটি, আর আমরা মনে করি অনেক বড় একটা কাজ করে ফেলতেছি। এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আপনাকে স্বাস্থ্য দিয়েছেন, আপনাকে সহিহ সালামতে রাখছেন, আপনার সহিহ সালামত আছেন, সবকিছু ভালো আছেন, আল্লাহকে শুকর আদায় করবেন। আর এই শুকরটি আদায় করার জন্য প্রতি বছর লাগবে না, প্রতি বছরের অথবা যে সময় একটা বছর শেষ হয়ে যাবে, 2 বছর 3 বছর শেষ হওয়ার পরে আপনি একটা খুশি করবেন, একটা অনুষ্ঠান করবেন, জি না। এই যদি আপনি আল্লাহকে যদি নিয়ামতটি আদায় করতে চান তাহলে আপনি যে কোনো এক টাইমে সাদাকা দিয়ে দিবেন, মানুষকে হেল্প করবেন, এই ফকিরকে মিসকিনকে টাকা দিয়ে দিবেন, ওনাদেরকে খাবার খাওয়ার জন্য। যে কোনো টাইমে, আমি নির্ধারণ একটা টাইম বলতেছি না, নির্ধারণ টাইম একটা করা যে প্রত্যেক একটা বছরের পরে আমি একটা এই তারিখে আমার জন্ম হয়েছে, এই তারিখে আমি গিয়ে ফোকারাদেরকে খাবার দিয়ে দিব, এটাও হারাম, এটাও জায়েজ না। এটার জন্য একটা নির্ধারণ ভাবে একটা টাইম করা আমাদের শরীয়তে নাই, আমাদের দ্বীনে নাই। যে কোনো একটা টাইমে আপনি ফোকারা মাসাকিনকে খাবার দিয়ে দিবেন, যে কোনো একটা ওনাদেরকে অনুষ্ঠান করে ওনাদেরকে খাবার দিয়ে দিবেন, এটা ফোকারা মাসাকিন হিসেবে সাদাকা হিসেবে তাদেরকে দিয়ে দিবেন। এটা করলে সওয়াব হাসিল করবেন। কিন্তু নির্ধারণ টাইম করে অনুষ্ঠানটি করা এটা হারাম। এটার জন্য বার্থডে অথবা যে কোনো একটা অনুষ্ঠান এরকম পালন করা হয় যে অনুষ্ঠানটি আমাদের দ্বীনে নাই, যে ঈদ উল ফিতর আর ঈদ উল আযহা, যে কুরবানি ঈদ অথবা ঈদ উল ফিতর ছাড়া, এই দুটি ঈদ ছাড়া অন্য যে কোনো একটা অনুষ্ঠান পালন করা হয়, এটা জায়েজ না। এটা হলো প্রথম, যেটা হলো যে অনুষ্ঠানটিতে কোনো ইবাদত পালন করা হয় না। কিন্তু আরেকটা হলো দ্বিতীয় যেটা হালত, যেটা হলো দ্বিতীয় প্রকারের অনুষ্ঠানটি হলো যে ইবাদত পালন করা হয়, যেমন মৌলিদে নববী, বিভিন্ন অনুষ্ঠানের জন্য ইবাদতটি পালন করা হয়, শুভ বরাত অথবা যে কোনো একটা ইবাদত পালন করা হয়। অনেক সাহাবাদের মৌলিদ নিয়ে অনুষ্ঠান করা হয়। আর এগুলি সবগুলি অনুষ্ঠান করা, এগুলিও হারাম, এগুলি ইবাদতটি, এগুলি বলা হয় বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিদআত থেকে সাবধান করেছেন। যে কোনো একটা আমল, নতুন ভাবে একটা আমল আবিষ্কার করা হয়, এই আমলটি সাহাবারা করেন নাই অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তাহলে এই আমলটি করা এটা বিদআত। আর এটা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। যে কোনো একটা বিদআত আমল করেন, যত বড় ভালো আমল থাকুক, আপনি যদি সারা রাত নামাজ পড়েন, সারা রাত ইবাদত করেন, রোজা রাখেন, সাদাকা দেন, যেমন মৌলিদে নববীতে, তাহলে একটাতেও ইবাদত পালন করলে আপনি একটাতেও ইবাদত কবুল হবে না, যেহেতু এই ইবাদতগুলি করা আপনার জন্য জায়েজ না। এইগুলি ইবাদত করা এটা বিদআ, এটা নিষেধ। তাহলে যতগুলি ভালো ইবাদত করবেন এই টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এটার জন্য ইবাদত করার জন্য নির্ধারণ টাইম আছে, যেমন প্রতিদিনে 5 ওয়াক্তের নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে রমজান মাসে রোজা রাখার জন্য বলছেন। বিভিন্ন ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন ইবাদত করার জন্য। এই ইবাদতটি আমরা সঠিকভাবে পালন করব। এই ইবাদতগুলি সঠিকভাবে পালন যদি করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতে বেস্ট নসিব করবেন। কিন্তু আমরা যদি আল্লাহর কথাটি শুনি না আর মানুষের কথাটি শুনি, অথবা অমুক ব্যক্তি বলছে এই অনুষ্ঠানটি করার জন্য অথবা মাহফিল নববী করার জন্য অমুক ব্যক্তি বলছেন, তাহলে এই মানুষের কথাটি শুনে আমরা একটা ইবাদত পালন করা অথবা একটা মৌলিদ পালন করা অথবা একটা অনুষ্ঠান পালন করা, এই অনুষ্ঠানটি কোরআনে নাই, সুন্নতে নাই, তাহলে এই অনুষ্ঠানটি পালন করলে তাহলে গুনাহটি আপনি এখানে কোনো গুনাহ পাবেন, এখানে কোনো সওয়াব পাওয়া হবে না। আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর পাইছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।